আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আজকের আলোচনার বিষয় হলো সূরাতুল সাবা মাক্কিয়াতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটি মক্কা অবতীর্ণ, আয়াত 54। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নাম শুরু করছি। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খবীর। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নভমণ্ডলে যা আছে এবং ভূমণ্ডলে যা আছে সব কিছুর মালিক, এবং তারই প্রশংসা পরকালে। তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইউনজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রহিমুল গফুর। তিনি জানেন যা ভূগর্ভে প্রবেশ করে, যা সেখান থেকে নির্গত হয়, যা আকাশ থেকে বর্ষিত হয় এবং যা আকাশে উত্থিত হয়। তিনি পরম দয়ালু, ক্ষমাশীল। وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। কাফিররা বলে, আমাদের উপর কিয়ামত আসবে না। বলুন, কেন আসবে না? আমার পালনকর্তার শপথ, অবশ্যই আসবে। তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। নভমণ্ডলে ও ভূমণ্ডলে তার অগোচরে নয়, অনুপরিমাণ কিছু না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বিরোধ, সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে। লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনি পরিণামী যারা মুমিন ও সৎকর্ম পরায়ণ, তাদেরকে প্রতিদান দিবেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিনা উলাইকা লাহুম আযাবুম মির রিজসিন আলীম। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ هُوَ الْحَقُّ وَيَهْدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ। যারা জ্ঞান প্রাপ্ত, তারা আপনার পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ কোরআনকে সত্য জ্ঞান করে এবং এটা মানুষকে পরাক্রমশালী প্রশংসা আল্লাহর পথ প্রদর্শন করে। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد। কাফিররা বলে, আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সন্ধান দিব যে তোমাদেরকে খবর দেয় যে তোমরা সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সৃজিত হবে। আফতারু আলাল্লাহি কাযিবান আম বিহি জিন্নাহ বালিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ফিল আযাব ওয়াদ-দালালিল বাঈদ। সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে না, না হয় সে উন্মাদ, এবং যারা পরকালে অবিশ্বাসী তারা আযাবে ও ঘোর পথভ্রষ্টতায় পতিত আছে। আফালাম ইয়ারাউ ইলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম মিনাস সামাই ওয়াল আরদ ইন নাশা নাখসিফ বিহিমুল আরদা আও নুসকিত আলাইহিম কিসাফাম মিনাস সামাই ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকুল্লি আবদিন মুনিব। তারা কি তাদের সামনের ও পশ্চাতের আকাশ ও পৃথিবীর প্রতি লক্ষ্য করে না? আমি ইচ্ছা করলে তাদের সহ ভূমি ধসিয়ে দিব, অথবা আকাশের কোনো খণ্ড তাদের উপর পতিত করব। আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে।
ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউবিবি মা হুয়া তায়র ওয়া আলান্না লাহুল হাদিদ। আমি দাউদের প্রতি অনুগ্রহ করিয়েছিলাম এই আদেশ মর্মে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং হে পক্ষী সকল, তোমরাও আমি তার জন্য লৌহকে নরম করেছিলাম। আনি আমাল সাবিগাতি ওয়াকদ্দির ফিস সারদি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা বাসীর। এবং তাকে বলেছিলাম, প্রশস্ত বর্ম তৈরি করো, কাপড়সমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎ কর্ম সম্পাদন করো, তোমরা যা কিছু করো আমি তা দেখি। ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمرنا نذقه من عذاب السعير। আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতকজন জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করাব। ইয়া'মালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াফি ওয়া কুদুরির রাওয়াসিয়াত ইয়া'মালু আলা দাউদা শুকরা ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞতা। ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতা মা দাল্লাহুম আলা মাউতি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা ফালাম্মা খররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন। যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুণ পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল, তখন তিনি মাটিতে পড়ে গেলেন। তখন জিনেরা বুঝতে পারল যে অদৃশ্য বিষয়ে জ্ঞান থাকলে তারা এই লাঞ্ছনাপূর্ণ শাস্তিতে আবদ্ধ থাকতো না। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।